আমাদের সমাজে রয়েছে তিন ধরনের মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এই তিন ধরনের মানুষের মধ্যে সব থেকে ভীতু এবং বোকা মানুষ কারা জানেন? হ্যাঁ, ঠিক বলেছেন, মধ্যবিত্ত। মধ্যবিত্তরাই হয় সব থেকে বোকা এবং ভীতু ধরনের মানুষ। কথাটি কেন বললাম চলুন এবার বিস্তারিত বলবো ভিডিও দেখতে দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো হাজবেন্ড যাবে মেডিসিন কিনতে, তো বায়না ধরলাম, তো আমাকে একটু নিয়ে চলো বাইরে ঘুরে আসি এবং আমার বন্ধুদের জন্য কিছু ভিডিও নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, হাজবেন্ড আমাকে এই শর্তে নিয়ে গেল, হ্যাঁ নিয়ে যাবো ঠিক আছে। আমার পকেটের অবস্থা খুব বেশি ভালো নয়, যাবে ঠিক আছে, ঘোরা পর্যন্তই শেষ, আর হালকা পাতলা খাবার যাতাই, কোনো কিছু কেনার যেন বায়না না। যাই হোক, আগে তো বের হই, পরেরটা পরে দেখা যাবে। এই তো বের হয়ে মেডিসিন কিনতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল, কিন্তু তারপরও আমি গিয়েছি যেহেতু আপনাদের জন্য কিছু ভিডিও করবো না, তাকে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুতা। তো এখানে এই কালো জুতাটা ছিল 150 টাকা, মেয়েদের এই স্যান্ডেলগুলো ছিল 100 টাকা। উনি একবারই দাম বলেছিল যে এই দামের থেকে কম হবে না। তো আরো ভালো ভালো আরো বিভিন্ন ধরনের জুতা ছিল, আমি মানুষের ভিড়ের কারণে ভিডিও করতে পারিনি। তো পরে ভিডিও করতে করতে ঘোরাঘুরি করতে করতে আপনাদের ভাইয়া বলছিল চলো এবার কিছু খেয়ে নিই, তারপর আবার পাশে দেখলাম মাশরুমের চপ বিক্রি করছে, বলছিল চলো মাশরুমের চপ খাই। তো আমি আসলে মাশরুম খেতে আমার একটু কেমন কেমন লাগে, তারপরও সে বলাতে ওই দিন একটু ট্রাই করলাম, খারাপ না, ভালোই লেগেছে। আসলে টমেটো সস দিয়ে যাই খান তাই মজা লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রোডের অপোজিট সাইডে। এখানে এসেই আমার পছন্দের জিনিসগুলো চোখে পড়ে গেছে। আসলে বিয়ের পরে মেয়েদের ড্রেস, কসমেটিক এগুলোর প্রতি আর নজর থাকে না, তখন চলে যায় সংসারের জন্য কি কেনা যায়। কিন্তু আমার বরটা না, ম্যাক্সিমাম বরদেরই এই সমস্যা। তারা এমনি শপিং করতে রাজি থাকে ঠিকই, কিন্তু ঘরের জন্য যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় বা কেনার জন্য একটু দাঁড়াই বা বলি, তখনই তাদের পকেটে টাকা থাকে না, কিপটামি শুরু হয়ে যায়। যাই হোক, যতই কিপটামি করো, আজকে আমি এখান থেকে কিনে নিয়ে যাব মানেই তোমাকে ছাড়ছি না। এক পর্যায়ে রাগ করে চলে গিয়েছিলাম। দোকানদার ভাইয়াটা হেসেছিল, পরে বলছিল আপুকে কিনে দেন। পরে যাই হোক, আমার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিলাম। তো জিনিসগুলোর তুলনা করলে আমি বলবো মার্কেটের থেকে এখানে অর্ধেক দামে আপনি আপনার প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো কিনতে পারবেন। আমার হাতে ধরা এই চামচটি আমি মার্কেট থেকে নিয়েছি 100 টাকা, এখানে 50 টাকা বলছিল। শুধু ওটা না, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা আমি হাত দিয়ে ধরে, যেহেতু আমাদের হাত দিয়েছে, বিবেক আছে, বুদ্ধি আছে যাচাই করার মতো, তো আপনি যাচাই করে দেখলেই তো বুঝবেন যে জিনিসটা আসলে মার্কেটের মতো জিনিস। এখানে আমি যদি অর্ধেক দামে পাই আমার জন্য লাভজনক, তো আমি নিব না কেন। আসলে এই মার্কেটটা ফুটপাতে, মানে বড় শপিং মলের সাইটে, যার কারণে তাদের দোকান ভাড়া যেহেতু কম, এই কারণেই তারা প্রোডাক্টের দামও কম রাখে। তো অনেকে ফুটপাত বলতে গেলে একটু জমিদারি ভাব যাদের আছে তাদের জন্য এটা নয়। তো প্রথমেই বললাম আমাদের মতো মধ্যবিত্তরাই সব থেকে বোকা এবং ভীতু হয়। কেন কথাটি বললাম? আমাদের প্রয়োজন হয় যে আমরা অল্প টাকায় ভালো জিনিস কিনবো, কিন্তু আমাদের মাথায় এটা খেয়াল করে না যে ভালো জিনিসের দাম কখনো অল্প দামে পাওয়া যায় না। আমরা খুঁজি সবসময় দাম কম থাকবে কিন্তু জিনিস ভালো থাকবে। যাই হোক, তাদের জন্য বলবো এখানে আসলে আপনাদের উপকার হবে, কারণ এখানে আমি ভালো মোটামুটি অনেক ধরনের জিনিসই কিনেছি। শুধু এখানে ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস তা নয়, কসমেটিক, ড্রেস, যাই বলেন না কেন, ভিডিওতে দেখেছেন এখানে বিভিন্ন ধরনের জামা, টু পিস। আমি এখান থেকে একটা টু পিসও কিনেছি, যেটা আপনার মার্কেটের প্রাইসে, যদি আমি যাচাই করে দেখেছি যে মার্কেটে যেটা আমি 800 বা 900 টাকা দিয়ে কিনবো, সেটা এখানে আপনি 500 থেকে 600, একটু যদি কোয়ালিটি একটু নর্মাল হয় যেটা আপনি 400 টাকাতেও এখানে মোটামুটি ভালো টু পিসই পেয়ে যাবেন। তো আমার জিনিস হিসেবে দামটা এখানে মনে হয় মোটামুটি রিজনেবলই আছে। তো লোকেশনটা হলো সাভার নিউ মার্কেট এবং সিটি সেন্টারের দুইটা শপিং মলের সামনে। এরা প্রতিদিনই বিকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত বসে। তো যারা আশেপাশে আছেন এবং এখনও কেনাকাটা করেননি এখান থেকে, তো তারা এসে দেখে যাচাই করতে পারেন আসলে প্রোডাক্টগুলো কেমন বা আমার কথায় ভুল আছে কিনা। তো কথা বলতে বলতে দেখুন এখানে আমার হাজবেন্ড দুটো ব্যান্ড কিনেছে। তো আমি ভাবছিলাম, আমি তো ব্যান্ডের কথা বলিনি, সে দুটো ব্যান্ড কেন পরে জিজ্ঞেস করলাম দুইটা ব্যান্ড কেন নিলে, আমার তো ব্যান্ড লাগবে না। পরে বলছে তোমার জন্য নয়, আমার জন্য কিনেছি। যাই হোক, আর কিছু বললাম না, ভুলেই গেছিলাম ডিজিটাল যুগ বলে কথা, সবারই কসমেটিক। তো বাইরে ঘোরাঘুরি শেষ করে মার্কেটের ভিতরে ঢুকলাম। তো মার্কেটের ভিতরে কি দেখলাম এবং কি কিনলাম তা দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।